আজকের উপস্থান পর্ব হচ্ছে আমরা প্যানেল কোডের 118 থেকে 120 পর্যন্ত দেখবো, 18, 19, 20। এবং এই ধারাগুলো ইম্পোর্ট আমরা 117 পর্যন্ত করেছিলাম। 117, 10 বা তার ততোধিক ব্যক্তি যদি প্ররোচনা দেয়, আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম যে যে কতজন লোককে প্ররোচনা দিবে। ভাঙচুর, এই কথা শোনা যাচ্ছে? কথাকে বলেন না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আপনারা দেখ। আর এই কি হলো, এই দেখতে পাচ্ছেন 117 যেটা দেখলাম আমরা, যে একজন ব্যক্তি কতগুলা লোককে প্ররোচনা দিচ্ছে, অনেকগুলো লোক, 10 বা তার ততোধিক। এখন বলতেছে এই অফিসটা ভাঙচুর করে, এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখানে গিয়ে আমরা 118-তে যেটা দেখতে পাচ্ছি, এখানে একজন ভদ্রলোক, সবাই তো ছবিতে ভদ্রলোক দেখা যায়, তো এখানে একজন ভদ্র মহিলা, এখানে একটা গাড়ি যাচ্ছে, এখানে একটা ফাঁকা জায়গা। তার মানে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, কোনো অপরাধের পরিকল্পনা গোপন রাখলে 1 বছর পর্যন্ত সাজার কথা বলছে। এখানে সাজাটা কোনো বিষয় না, এখানে মূল বিষয়টা নেবেন যে কোনো অপরাধ পরিকল্পনা গোপন করবে, হাইড করবে। কিভাবে হাইড করবে, কোথায় হাইড করবে, কার কাছে হাইড করবে, কে করবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে ক্লিয়ার না প্রশ্ন। এখন কোন অপরাধের পরিকল্পনা গোপন করবে, অনেক সময় আমরা আস্তে আস্তে উদাহরণ, মনোযোগ দেন সবাই। আমরা যদি একটু আপনাদের মেইন বইয়ের দিকে তাকাই, যে মেইন বইয়ে যে বিষয়গুলো বলছে, যে 118 প্রথমে বলছে কনসেলিং। এখন কনসেলিংটা হচ্ছে কি, গোপন করা। আমরা ইংলিশে এই কিছু কিছু রিটেনের কিছু রূপ থাকে। হ্যাঁ, আমরা এটাকে যদি হাইডিং, আমরা বলি না হাইড এন্ড সিক, মানে লুকোচুরি খেলা, হাইড এন্ড সিক। তা হাইডিং মানে এটাও লুকোচুরি, লুকানো। বাট এখানে বলছে প্যানেল কোডে লেখক হিসেবে কনসিলিং বলছে ডিজাইন টু কমিট, পরিকল্পনা, ডিজাইন টু কমিট। কি পরিকল্পনা করতেছে? অফেন্স, কি অপরাধের পরিকল্পনা গোপন রাখতেছে। পানিশমেন্ট, ডেট অর লাইফ পরেরটা পড়া দরকার নেই, বাট মনে রাখার জন্য, 118কে মনে রাখার জন্য, যে কোনো অপরাধের পরিকল্পনা গোপন করা। শুরুতেই দেখেন কনসিলিং করছে, কনসিল করা, গোপন করা। যেহেতু শুরুতে শব্দটা নাউন দিয়ে শুরু হয়েছে, এই জন্য শুরুতে আইন দিয়ে, জিরান দিয়ে শুরু করে দিছে। কি গোপন করো? ডিজাইন টু কমিট, অপরাধের পরিকল্পনা গোপন করা। তাহলে যদি আমরা একটু স্টাডি করি, আপনারা মূল বইয়ের থেকে তাকাবেন, বলছে যদি কোনো এমন কোনো অপরাধ সংগঠনের ডিজাইন বা পরিকল্পনা লুকায়, মিথ্যা তথ্য দেয়, যা মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড, যেটা হচ্ছে মৃত্যুদণ্ড হবে বা আজীবন বা যাবজ্জীবন কারাদণ্ড। যেটা আজীবন বলছে এখানে লাইফ লং, তো এটা হচ্ছে লাইফ ইমপ্রিজন, ওটা আপনারা ধরে নেবেন কি যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমরা অপরাধ সংগঠন, যদি কাজটা সহজ করা, সংগঠিত হওয়ার সম্ভাবনা বাড়ানো, তাহলে এই ধরনের যদি হয়, কেউ যদি এই ডিজাইন করে লুকানো মিথ্যা তথ্য দেয়, এই মিথ্যা, সরাসরি যদি এভাবে বলেন যে এই ধারায়, যে অপরাধ সংগঠিত যদি নাও হয়, এখন একটা তথ্য দিছে অপরাধ সংগঠিত হোক না হোক, এখানে বলছে যে মূল বিষয়টা হচ্ছে এখানে অপরাধ সংগঠিত না হলেও ডিজাইন লুকানো বা মিথ্যা তথ্য দেওয়ার দায় থাকে, এখানে দায় থাকবে যিনি দিবেন। প্রথম হচ্ছে কনসিলিং ডিজাইন টু কমিট অফেন্স, বলতেছে যে ডিজাইন পরিকল্পনা লুকায়, মিথ্যা তথ্য দেয়, এটা একটা কি দ্বার কারাদণ্ড পড়ে, ওইটা আপনার মুখস্থ করার দরকার নেই, বাট আপনার মূল সেকশনটা নেন। যে পেনাল কোড 118 ধারা বলছে কি অপরাধের কি গোপন ষড়যন্ত্র কি গোপন করবি। তাহলে অথবা শুধু এটাও নয়, পরিবার লুকাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এই আবার কিছু কিছু আমরা মিথ্যা তথ্য পরিবেশন তথ্য, এগুলো আমরা সামনে গিয়ে পাবো। এগুলোর সাথে একটু একটু সিম্পল পার্থক্য আছে, আপনার খেয়াল রাখেন। তাহলে যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে ধরে নেবেন সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, জরিমানা হবে। আর অপরাধ সংগঠিত না হয় 3 বছর। সংগঠিত হলে 7 বছর বলতেছে, আর যদি অপরাধ সংগঠিত না হয়, দুইটা ক্ষেত্রে, হওয়ার ক্ষেত্রে না হওয়ার ক্ষেত্রেই এখানে ক্লিয়ার করতেছে। এখন এখন এখানে এ জানে যে বি তে ডাকাতি ঘটবে। এখন এই যে আপনারা ছবিটা দেখলেন, যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এ জানে এখানে একটা ডাকাতি ঘটবে, এই এই ব্যক্তিটা জানে, এই ব্যক্তিটা যেটা আপনার ছবি দেখতে পাচ্ছেন বাম দিকে, এই যে ডান পাশে ডাকাতি হবে, একটা খোলা জায়গা দেখা যাচ্ছে, একটা বাড়ির সামনে ডাকাতি হবে, এ কিন্তু জানে। বাট ম্যাজিস্ট্রেটকে ভুল তথ্য দেয় যে এখানে এখানে ডাকাতি না হয় কি হলো, পরবর্তী হলো এখানে যেখানে বলছে ডাকাতি এখানে হবে, কিন্তু ডাকাতি না হয় এই আরেক জায়গায় ডাকাতিটা হবে। আরেকটা ছবি দেখতে পাচ্ছেন, ওখানে ওই বাড়ির সামনে ডাকাতি হলো। তার মানে কি হলো, সে জানে যে ডাকাতি হবে, কিন্তু এখানে না হয় আরেকটা জায়গায় সে কি দিল, মিথ্যা তথ্য দিল। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এই উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে, কেউ কথা বলবেন না? আচ্ছা, এই মিথ্যা তথ্য দেয়, ম্যাজিস্ট্রেটকে বলে ডাকাতি ঘটবে সিতে। এখন এই মিথ্যা দিয়ে এ জানে বিতে ডাকাতি ঘটবে, কিন্তু সে বলতেছে এখানে ডাকাতি হবে না, এখানে ঘটনার কথা অন্য জায়গায় ঘটনা ঘটছে। তো এর ফলে ম্যাজিস্ট্রেট কি হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। এই যে ভদ্র মহিলা, তো যেই হোক, তাকে একটা বিভ্রান্ত করা হচ্ছে। আসলে
ডাকাতি বিটা ঘটে। তার মানে আমরা একটা ছবিতে যখন দেখলাম যে এখানে বলতেছে ডাকাতিটা এখানে হবে, কিন্তু ম্যাজিস্ট্রেট তথ্য হলো কিন্তু ডাকাতি নয়, কিন্তু ডাকাতিটা হয় না, ডাকাতিটা ওই যে এখানে হয়েছে। অথবা যে এটা মনে করি এখানে ডাকাতি হবে, কিন্তু এখানে ডাকাতি না হয় এখানে ডাকাতি হয়েছে। এই যে একজন ম্যাজিস্ট্রেটকে বিভ্রান্ত করা, ভুল তথ্য দেওয়া, তাহলে আমাদের এই 118 ধারা অনুযায়ী কি হবে, দায়ী হবে। অর্থাৎ যদি অপরাধ সংগঠিত হয়েছে, যদি অপরাধ সংগঠিত হয়ে থাকে 7 বছর, আর যদি অপরাধ সংগঠিত নাও হয়, নাও হতো, যদি হওয়ার কথা ছিল কিন্তু হয় না, কিন্তু এরকম যারা, তারপরও কি এই 3 বছর কারাদণ্ড জরিমানা দেয়। তাহলে আমরা এই 100টা মূল ধারা কি দেখলাম, প্রথমে খেয়াল রাখবেন কনসিল। আমি কথা বলছি ফলস রিপ্রেজেন্টেশন, ভুল তথ্য উপস্থাপন। এবং সেটা কি হবে, যদি হইলে 7 বছর, না হলে 3 বছর, এটা মুখস্থ করার দরকার নেই, এটা অটোমেটিক কিছু কিছু আমরা সাজা আলাদা সে দিয়ে গিয়ে পড়বো এবং হয়ে যাবে। সরি, তাহলে অপরাধের সংগঠিত 7 বছর, অপরাধ না হলে 3 বছর। তাহলে 118 মূল বিষয় হচ্ছে অপরাধের কি 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 করবে, গোপন করবে। অপরাধ সংগঠনের ক্ষেত্রে কোনো তথ্য কি দিবে, মিথ্যা তথ্য দিবে, যেটা হচ্ছে অপরাধ গোপন রাখবে। অপরাধের এই গোপন রাখাটাই কথাটা মনে রাখবেন 118 দ্বারা। তাহলে 118 দ্বারা কোন ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেটা হচ্ছে এখানে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, এটা ইম্পর্টেন্ট না। আগেটা দেখেন, অপরাধ সংগঠিত হলে সর্বোচ্চ শাস্তি, এগুলো আমরা জানলাম 7 বছর, না হলে 3 বছর, এগুলো মুখস্থ হয়েছে। আর 118 অনুযায়ী জরিমানা, এটাও দরকার নাই। এই যে 118 অনুযায়ী কাজকে অপরাধ মনে করি কোনটা, আমরা যেটা অবশ্যই ডিজাইন লুকানো, মিথ্যা তথ্য দেওয়া, ডিজাইন লুকানো বা মিথ্যা তথ্য দেওয়া। আর এখানে কি ব্যাখ্যা করেছে, যেটা হচ্ছে আমরা উদাহরণ যেটা দেখলাম, এটা ম্যাজিস্ট্রেটকে বিভ্রান্ত করেছে। আপনাদের মেইন বই দেখেন উদাহরণটা, ম্যাজিস্ট্রেট একটা উদাহরণ দেওয়া আছে। তাহলে 118 ধারা অনুযায়ী উদ্দেশ্যটা কি, মূলত উদ্দেশ্য হচ্ছে যে যাতে যাতে এটাকে অপরাধটা সংগঠনের সম্ভাবনা বৃদ্ধি যাতে না হয়, এদিকে একটু খেয়াল রাখা। আর কোন আইনের অংশ এটা দরকার নাই। তাহলে 118 ধারার মূল ধারণা কি দেখলাম আমরা, মূল ধারণা হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই যে কনস্পাইরেসি বা ফ্যাসিলিটেশন, যেটা দেখলাম আমরা কনসিল এই ক্ষেত্রে। তাহলে আমরা মূল কথা নিব, 118 ধারার মূল কথাটা কি নিব, মূল কথাটা নিব যে ডিজাইন, লুকানো বা মিথ্যা তথ্য দেওয়া 118। প্রথমে হচ্ছে গোপন করা, এই কথাটা মাথায় রাখবেন 118। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদের বিরুদ্ধে কিছু কথা আছে। 119,